নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁয়াজকালি আর আলু দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজকালি দিয়ে একই রকমের রেসিপি খেতে খেতে যদি মনে হয় যে একটু নতুন ধরনের কিছু ট্রাই করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। একদম নতুন ধরনের এবং খেতে দুর্দান্ত মুখরোচক হয়। গরম গরম ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা ঝটপট শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজকালি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজকালিগুলো ঠিক যেভাবে আমরা কেটে থাকি ভাজা করার সময় সেভাবেই কেটে নিতে হবে। এবার আমি পেঁয়াজকালিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পেঁয়াজকালি আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, আমি নিয়েছি একটা ছোট সাইজের আলু। আর আলুটাকেও এবার আমি ছোট ছোট করে কেটে নেব। যেহেতু পেঁয়াজকালি আমাদের সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য আলুটাকে কিন্তু খুব বেশি বড় করে কাটা যাবে না, ছোট ছোট করে আলুটাকেও কেটে নিতে হবে। আলুগুলো ঠিক এইভাবে ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তারপরে কিন্তু আলুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, কড়াইয়ের কাছে চলে গেলাম। আর কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটি যখন গরম হয়ে যাবে, সেখানে আমি 2 টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি সরষের তেলে করছি, আপনারা যে কোনো তেলেই কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তো আলু ভাজার সময় এখানে অবশ্যই কিন্তু দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। তো প্রথমে দেখুন, আমি দিয়ে দিচ্ছি নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। যখন একটু হালকা লালচে কালার চলে আসবে, তখন কিন্তু আলুটাকে আমি তুলে নিচ্ছি, কারণ আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে আলুটাকে তুলে নেব। কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকবে, সেই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভেজে নেব। এখানে প্রায় 100 গ্রাম মতো একটু বড় সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। তবে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ যদি আজকের রেসিপিটাতে দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু চিংড়ি মাছ একটু হলেও দিতে হবে। তো চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড় সাইজের একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেরা বুঝে দিয়ে দেবেন। যে যতটা পরিমাণ ঝাল খেতে চান, সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিতে হবে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। কড়াইটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা। তবে আজকের রান্নাটা কিন্তু খুব একটা সিম্পল রান্না, খুব বেশি ঝামেলার কিন্তু এখানে নেই, বা খুব বেশি মশলার আধিপত্য কিন্তু একদমই নেই। আমি প্রথমেই কিন্তু সেটা বলে দিচ্ছি। তো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সাধারণ একটা এবং সিম্পল একটা রান্না এটা। তো আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পরে তার মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। একবার হলেও কালো জিরে ফোড়ন দিয়ে এভাবে আজকের এই রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে, এতটা সুন্দর মজাদার খেতে হয়। তো কালো জিরেটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে যে জলটা রয়েছে, সেটা একটু ভালোভাবে শুকিয়ে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। তারপরে দেখবেন পেঁয়াজ থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে। তার মানে বুঝতে হবে যে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যে কাঁচা গন্ধ, সেটা কিন্তু চলে গিয়েছে। তো এই সময় এসে এখানে আমি পেঁয়াজ কলিগুলোকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দেওয়ার সময় এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার কোনো রকম কাঁচা গন্ধ যেন এতে না থাকে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আজকে আমরা রান্নার মধ্যে কোনো রকম মশলা বা গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করব না। শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে আমি এই পেঁয়াজ কলিটাকে তেলের ওপরে ফ্রাই করার মতো বেশ
কিছুক্ষণ সময় ধরে কুক করতে থাকবো। কোনো রকম জল দেওয়া কিন্তু এই সময় চলবে না। তো কন্টিনিউ নাড়াচাড়া করব এবং গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এই পেঁয়াজ কলিটাকে বেশ একটু ভাজা ভাজা করে নেব, একদম পুরো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই আমি রেখে দিয়েছিলাম। বেশ দেখুন 5 থেকে 6 মিনিট ঢাকা না চাপা দেওয়ার পরে আমি খুলে দেখাচ্ছি, পেঁয়াজ কলিটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে কিন্তু আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুটাকে। আলুটা দেওয়ার পরে পেঁয়াজকালি এবং আলু একই সাথে আমরা কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। বেশ 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর আলু এবং পেঁয়াজকলি দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, কোনোটাই কিন্তু কোনোরূপ কাঁচা নেই, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে এ সময় এসে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু খুব বেশি জল দিলে হবে না, ঘামাখা ধরনের একটা রেসিপি বানাবো। তো তার জন্য এখানে আমি প্রায় হাফ বাটি মতো জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমরা অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। তো 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন ঝোলটা ফুটে উঠেছে। তখন আমরা এতে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছটা দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন নুনটা একটুখানি আমি অ্যাড করিনি, তো ছেঁকে দেখতে হবে যে নুনটা কতটা দিলে হবে। তো আমি এখানে প্রয়োজন মতো নুন কিন্তু অ্যাড করে দিলাম। আর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, তাতে করে কিন্তু ঝোলটা একদম টেনে যাবে না। তো প্রায় দেখুন 7-8 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু একদমই টানেনি, আর এখানে আমার সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এখন শীতের সিজন, ধনিয়া পাতা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই রেসিপিটাতে ধনিয়া পাতাটা অ্যাড করলে খুব ভালো লাগবে খেতে, রেসিপিটার টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যাবে। তো অবশ্যই একটু ধনিয়া পাতা অ্যাড করার চেষ্টা করতে হবে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে দিতে হবে, কোনোটাই যেন ছাড়া না থাকে। ছাড়া থাকলে জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরকমভাবে মিশিয়ে দিতে হবে। আর মেশানো হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। তারপরে আমি গরম গরম ভাতের সাথে রেসিপিটা পরিবেশন করেছিলাম। তবে ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু আজকের রেসিপিটা আপনারা খেতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশন অন করে রাখুন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।